সব কাজের আগে দেখবে মাকে যদি আগে পুজোটা দিয়ে নেওয়া হয় না, তো অনেকটা টাইম পাওয়া যায় এবং অনেকটা কাজ হালকা হয়ে যায়। তো সকাল সকাল আমি তাই করে নিয়েছি। আজ মাকে আগে দেখো ভালো করে সাজিয়ে দিয়েছি, মাকে পুজো করে নিয়েছি। আর এই যে মালাটা দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে দেখো মাকে। তো আমি নিজে হাতেই এটা গেঁথে মাকে ভালো করে পরিয়ে দিয়েছি। আর এই যে মাকে ফল দিয়ে আর নকুল দানা দিয়ে পুজো দিয়ে দিয়েছি। তো এবছর আমাদের প্রথম মোয়া এসেছিলো, তো সেটাও মাকে দিয়েছিলাম, তো আগের দিন দিয়েছিলাম। তো আর মোয়াটা আর দিইনি, তো আজকে নকুল দানা দিয়েছিলাম। আর তারপরে চলে এলাম তোমাদের কাছে ব্যালকনিতে, তোমাদেরকে নিয়ে গাছগুলো একটু দেখে নেব সকাল সকাল। তো গাছ দেখে মায়ের পুজো সেরে তারপর হচ্ছে যে রান্নাঘরে গিয়ে গেলাম। তো যাই হোক, তোমাদের আগে ফুলগুলো একটুখানি দেখিয়ে দিই কত সুন্দর দেখো। তবে আগের বছর যে ধরনের গাঁদা হয়েছিল বড় বড়, এবারে কিন্তু অতটাও বড় হয়নি, ছোট ছোটই হয়েছে। কারণ টবগুলো খুব একটা বড় না, জানো তো, ছোট ছোট। তো সেই কারণে দেখো গাঁদাগুলো খুব একটা ভালো হয়নি, ছোট ছোটই হয়েছে। তো দেখি পরে কি হয়। আর এখানে দেখো সাদা কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আমাকে। তো এই গাছগুলো মানে সুন্দর হয়, ফুলগুলো অনেক মানে ঝাগড়া হয়, মানে অনেকটা জায়গা জুড়ে থাকে। তো ছোটো টবেই বসানো হয়েছে যদিও, আর অনেক দিন ধরে কিন্তু ফুল দেয়। আর এই যে করলা গাছটা আমার এখানে আছে বসানো, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানেও দেখো হলুদ গাঁদাগুলো খুব ছোট না হলেও মাঝারি হয়েছে। আর খুব ইচ্ছে তো আগের বছর অনেক বড় হয়েছিল। আর এখানে দেখো এই যে চন্দ্রমল্লিকা গাছটা কিন্তু প্রচুর কুঁড়ি ধরেছে, মানে গাছ ভর্তি কুঁড়িতে ভর্তি হয়ে গেছে গাছটা। জানি না ফুল ফুললে কী কালারটা আসবে, তো কালারটা দেখার অপেক্ষাতেই আছি। আর এই যে লঙ্কা চারাগুলো, এখানে একটা ডালিয়া গাছ ছিল, সেই ডালিয়া গাছটাকে না তুলে দিয়েছি, কারণ ডালিয়া গাছটা একদম শুকিয়ে গেছিলো, মানে ভালো হচ্ছিল না, পাতাগুলো কীরকম টাইপের হয়ে গিয়েছিলো। সেই জন্য গাছটাকে তুলে দিয়ে শুধু লঙ্কাগুলোই ওখানে রয়েছে। তো এই যে আকাশটা একটুখানি তোমাদের দেখিয়ে দিলাম, সকালের পরিবেশটা। তারপরেই চলে গেছি দেখো রান্নাঘরে। আজকে তেমন কিছু রান্না করব না, ফুলকপির একটা তরকারি করব আর মাছ করব, কারণ বিয়ে বাড়ি আছে তো রাত্রে, তো সেই কারণেই হালকাই একটু রান্না করব। নোনা খেয়ে স্কুল যাবে, তো চলো ঝটপট করে রান্নাটা সেরে নিই। আর মাছটাও ফ্রিজ থেকে বের করে রেখেছি। এই যে আজকে মাছ করব হচ্ছে বেলে মাছ। আগের দিন বাবাই অনেক মাছ এনেছিল, সব এক এক করে ধুয়ে না ফ্রিজে রেখে দিয়েছিলাম। আর ভোরবেলা তো ভোরবেলা না, মানে আমি রাতেই না ডিপ ফ্রিজ থেকে মাছগুলো বের করে নর্মালে রেখে দিই, যার ফলে কী হয়, কিছুক্ষণ বাইরে রাখি ডিপ ফ্রিজ থেকে, তারপরে আবার রাত্রে শোবার সময় আবার ফ্রিজে নর্মাল এতে রেখে দিই। যার ফলে কী হয়, বরফটা আর অতটা আমাকে থাকে না মাছগুলোর মধ্যে। তো রান্নাটা সকাল সকাল করতেও সুবিধে হয়। আর দেখবে ফ্রিজ থেকে মাছ বের করে জল দিয়ে রাখলে না বরফের মধ্যে, সেই মাছের না সেরকম কোনো টেস্ট থাকে না। তো সেই কারণেই আমি আগে ফ্রিজ থেকে রাত্রিবেলা মাছগুলো বের করে নর্মালে রেখে দিই এখানে গ্যাসের কাছেই। আর তারপর তোমার আবার শোবার সময় রাত্রে আবার মাছগুলোকে ঢুকিয়ে দিই, যার ফলে বরফটা কেটে যায় আর মাছটাও ভালো থাকে। তো চলো ঝটপট রান্না করে নিই। আর এই বেলে মাছগুলো কিন্তু অনেকটা বড় বড়, দেখেছো। আর এখানে মশলাও করে নিয়েছি, মানে এখনও কেটে নিয়েছি মশলা করার জন্য। আদা, রসুন, টমেটো, পেঁয়াজ সব একসাথেই বেটে বেলে মাছটা রান্না করে নেব। চলো ঢাকা চাপা দিয়ে বেলে মাছগুলো হতে থাকবে। আর এখানে দেখো ফুলকপির তরকারিটা তো আমি একদম বসিয়ে দিয়েছি। ফুলকপির তরকারি জানো তো আমার নিরামিষই বেশি ভালো লাগে, আদা রসুন দিয়ে আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, ফুলকপিটা ভীষণই টাটকা, কারণ এই সময় তো ফুলকপিগুলো ভীষণ টাটকাই পাওয়া যাচ্ছে। আর খুব শীতের সবজি যেহেতু, আর ভীষণ খেতেও খুব ভালো লাগে জানো তো। তো ফুলকপি, বাঁধাকপি এই সবজিগুলো এখন বেশ ভালো লাগছে খেতে। যাই হোক, এই ফুলকপিটার এই যে আলু দিয়ে একটুখানি ঝোল মতো করে নিয়েছি, তরকারি মতো। একটু ডাল আছে, তো আর ডাল করবো না, তো হালকাই রান্না করব, যেহেতু রাত্রে বিয়ে বাড়ি, তো বেশি কিছু রান্না করব না। এই ফুলকপির তরকারি আর বেলে মাছটা করব। তো বেলে মাছগুলো দেখো এক এক করে ভেজে নিচ্ছি, একটা একটা করেই করছি। কেন বলো তো, লম্বা লম্বা তো মাছগুলো একটু, তো উল্টাতে আমার একটু মানে অসুবিধে হচ্ছে, ভালো করে ভাজা যাচ্ছে না, সেই জন্য একটা একটা করেই করছি। একটু টাইম লাগছে, নোনার আবার দেরি হয়ে যায় আবার, জানো তো। ও আবার খেতে বসে, চান হয়ে গেছে ওর, আবার মা বলে মা একটুখানি কী বলবে, মা খেতে দাও। তো যাই হোক, একটা একটা করেই ভেজে একটু মশলাটাও করে নিয়েছি। এই যে একসাথে সব মশলা বেটে নিয়েছি, তা নাহলে একটু পেঁয়াজ কুচিয়ে ভেজে নিয়ে করলে ভালো হতো, কিন্তু অত টাইম সকালে আমার তো হয় না। একটু শেষে দেখো ধনে পাতাও ছড়িয়ে দিয়েছি। নোনা খেয়ে স্কুল চলে গেল, আর এই ফিরে এসে প্রচুর ক্লান্ত, দেখো গাড়িতে আমার কাছে একদম ঘুমিয়ে পড়ছে ও। তো রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি বিয়েবাড়ির উদ্দেশ্যে। কি নোনা ভীষণই ক্লান্ত, ওই যে দেখো একদম ও আর পারছে না, মানে সকাল রাত্রেও নাইটে অনেক রাত পর্যন্ত পড়ে, তারপর আবার ফিরে এসে এই যে বিয়েবাড়ি যাচ্ছে, আর একদম ও ক্লান্ত হয়ে গেছে। যাই হোক,
বিয়েবাড়ির ভিডিও ব্লগ তোমাদেরকে পরের ভিডিওতে নিয়ে আসছি, তোমরা পরের ভিডিওতে আমার দেখতে পাবে। আজকের ভিডিওটা খুব একটা বেশি বড় করব না, এরকমই রাখবো, কারণ বিয়েবাড়ির ব্লগটা তোমাদের পরের ভিডিওতে দেবো। তো দেখো যাচ্ছি, আর নোনা ভীষণই ক্লান্ত। আজকে ভাবছি বিয়েবাড়িতে গিয়ে যেখানে আমাদের আগের বাড়ি ছিল, তো সেইখানেই বিয়েবাড়ির পাশেই, তো রাতটা ওখানেই থাকবো আর পরের দিন সকালেই আসবো, যেহেতু অনেকটা রাতে। তখন আমরা বেরিয়েছি বিয়েবাড়িতে 8টা বাজে তখন, কারণ ফিরে আস্তে আস্তে সে 11টা 12টা বেজে যাবে। তো সেই কারণে ভাবছি আমাদের ওই বাড়িতেই থেকে যাবো বিয়েবাড়িতে গিয়ে, আর ওখানে পাশেই আমাদের বিয়েবাড়ি হচ্ছে। তো চলো দেখতে থাকো ভিডিওটা, খুবই ভালো লাগবে তোমাদের। বিয়েবাড়ির ব্লগ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি, আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করব। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো।